হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর দেখো আমরা রেডি হয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব, কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু রেডি হয়ে গেছি, তো চলো তোমরাও আমাদের সঙ্গে আমরা কোথায় যাচ্ছি। সারাদিন তো ভীষণ গরম ছিল, মানে এত গরম, মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, এত গরমের মধ্যে সারাদিন আর বেরোতে পারিনি। তো সেই জন্য দেখো এখন রেডি হয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। তো চলো বলেই ফেলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আবারও আর একটা ভাড়া বাড়ি দেখতে। তো এই ভাড়া বাড়ি করেই আমাদের প্রায় দুটো মাস কেটে গেল ভাড়া বাড়ি খুঁজতে। কিন্তু আমরা সেইভাবে এখনও, মানে কি বলবো, মনের মতো ঘর খুঁজে পাইনি। তো দেখো আমরা এখন তোরসা ব্রিজ ক্রস করছি। আর তোমাদের দাদাভাই এসেছে এই জন্যই, কারণ ভাড়া বাড়ি দেখার জন্য। আমি একা একা ডিসিশন নিতে পারছি না, তো সেই জন্য ও একদিনের জন্যই চলে এসেছে এত দূর থেকে ট্রেন জার্নি করে আজকে সকালবেলা। তো সারাটা দিন একটু ঘুমোলো, তারপরে দেখো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো একজনকে বলে রেখেছি, সে বলেছে ঠিক আছে আসো, এসে আগে ঘরটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে নেবে। তো সেজন্যই যাচ্ছি দেখতে ঘরটা। আর আমরা যে আগের ঘরটাতে থাকি, মানে কিছুদিন থাকলাম, এক সপ্তাহের মতো। তো সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে জানলা দিয়ে ঘরের ভিতরে জল ঢুকছে, প্লাস তারপরে বারান্দাতেও অনেক জল ঢুকছে। তো এইভাবে তো থাকা একদমই সম্ভব না। এতগুলো টাকা দিয়ে থাকবো, তারপরে আবার এত এত সমস্যা। আর যেহেতু আমি একাই থাকবো, এইগুলো সমস্যা তো একদমই নেওয়া যাবে না, তাই না বলো? বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারো কতটা কষ্ট। সত্যি অনেক সময় মনে হয় আমাদের জীবনটা যেন যাযাবরের মতো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এক জায়গায়, আমরা এক জায়গায়, মানে যাযাবরের মতো করে আমরা মানে ঘুরছি আর কি। কিছু করার নেই বন্ধুরা, জীবনকে এভাবেই নিয়ে যেতে হবে। যতদিন হয়তো বাঁচবো ততদিন হয়তো আমাদের লড়াই করেই যেতে হবে। তো কি করা যাবে, কিচ্ছু করার নেই। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই সৌন্দর্য কিন্তু সারাদিনের যা গরম দিল তা বলার কোনো ভাষা নেই। আর সাইডে দেখো সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। আর বিকেলবেলা যেহেতু এখন রোদটা পড়েছে, সেই জন্য কিন্তু পরিবেশটা দারুণ লাগছে, একদম ওয়াও। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখি গিয়ে সেখানের পরিস্থিতি কীরকম। যদি মনে হয় তাহলে ভিডিও করব, আর যদি না মনে হয় তাহলে ভিডিও করব না। মানে এখনও যেহেতু কনফার্ম করিনি যে আমাদের দেখাও হয়নি ঘরটা, যদি ভালো লাগে তবেই আমরা নেব। তো চলো আগে দেখি কি হয়। অল্প খাই, কত দূরে রেখে আসছো, বড় আমি রেখে আসছি। সেই বিকেলবেলা বেরিয়েছি, এখন বাজে রাত 9টা। এই এতক্ষণ সময় লাগলো আমাদের ঘর খুঁজতেই। তো আমাদের কাকুটা যে ঘরটা দেখাতে চেয়েছিলেন, তো ওনার ওখানেই আগে গিয়েছিলাম। তো উনি যেটা ঘর আমাদের দেখিয়েছেন সেই ঘরটা আমাদের অতটা পছন্দ হয়নি। তারপরে আমরা আর একটা বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে আমার এক কাকিমা আর কি ভাড়া থাকেন ওখানে। তো ওনার পাশেই একটা ঘর ফাঁকা হবে 2-3 তারিখে। তো সেই ঘরটা আর কি পছন্দ হলো। তো প্রায় সব কিছুই ঠিকঠাক করে নিলাম। আর যেখানে আমরা ভাড়া আছি সেখান থেকে খুব একটা দূর না, অল্প একটু আর কি যেতে হবে। তো যাই হোক, ফাইনালি আর কি একটা ঘর তাও পাওয়া গেল। তো এখন তো সব কিছুই ভালোই লাগলো। তো পরে কি সমস্যা হবে না হবে সেটা তো আর বলতে পারি না। তো যাই হোক, এত গরমের মধ্যে দেখো চলে এসেছি আমরা সাগরদিঘির পাড়ে, এখানে এসে কিছু খাওয়া দাওয়া করার জন্য। এই যে দেখো সাগরদিঘির পাড় এটা। আর ওই দিকে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ সাগরদিঘিটার আর কি চারপাশে। ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আজকে পুরোটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা, কারণ আজকে ভীষণই ব্যস্ত। তাই 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে দুজন মিলে ভাগ করে নেব, কারণ খাওয়ার অতটা আর কি রুচি নেই, কারণ এত গরম। বিকেল থেকে সেই ঠান্ডা জল খেয়েই যাচ্ছি কিনে কিনে, ফ্রিজের জল। তো ভাবলাম যে কিছু একটা খেয়েই যাই এসেছি যখন, তো সেই জন্য। এদিকে রাত অনেকটা হয়ে গেছে, মেয়ে বারবার ফোন করছে। তো চলো আগে খেয়ে নেই। কিনে দিছি, এখন তো তোর অসুবিধাও নাই, আবার ঠান্ডার মধ্যে যেতে পারবি।
করতে হবে না। চেয়ারটা দেখে ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাজারে ঢুকেছি আর সেখান থেকে আম আর কলা নিয়ে নিলাম, তার সঙ্গে মেয়ের জন্য আইসক্রিম আর হচ্ছে একটা ফ্রুটি নিয়েছি। তো এই সব কিছু পেলেই মেয়ে ভীষণ খুশি হবে। আর এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেল। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘও করেছে, বৃষ্টিও হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো হয়তো অতটা বেশি বৃষ্টি হবে না, আর ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাব।